আমাদের বাংলাদেশেও আল্লাহর মাহফিল করে, কোরআনের মাহফিল করে, জান্নাতের মাহফিল করে মানুষরে হাসায়, জাহান্নামের মাহফিল করে মানুষরে কাঁদায়, কিন্তু ভুলেও নবীর শান বের হয় না। মাঝে মাঝে নবীর শানে বিয়াদবি করে, আছে না নাই? ঠিক এই কথা আল্লাহ বলেছেন কোরআনে। এখন আপনি আমার সাথে মারামারি করে লাভ নাই। কে বলেছে? আল্লাহ। আল্লাহর কথা বলবে। আল্লাহ ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, মাওলার কথা বলবে, রহমানিয়তের কথা বলবে, রহিমিয়তের কথা বলবে, গফফারিয়তের কথা বলবে, সত্তারিয়তের কথা বলবে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, কবরের আযাবের কথা বলবে, জান্নাতের নিয়ামতের কথা বলবে, জাহান্নামের ভয়ের কথা বলবে। কিন্তু দেখবে পুরা মাহফিল জুড়ে আমার কামলিওয়ালার কোনো শান নাই। তুমি দাড়ির কারণে, টুপির কারণে, জুব্বার কারণে, কপালের মধ্যে দাগের কারণে, কোরআনের সুরের কারণে, জিহাদের বক্তব্যের কারণে তুমি তারে মুমিন বলতেই পারো। আমি আল্লাহ বলছি ওয়ামা হুম বিমুমিনিন, এগুলো একটাও ঈমানদার নয়। কেন? যার বুকে নবী নাই, আমার মালিক বলছে সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান হয়ে থাকবে। কোরআনে আছে না নাই? আমি কি নিজ থেকে বলতেছি? তাহলে আল্লাহ বলছেন কাফেরকে ভয় দেখালেও যা, না দেখালেও, সতর্ক করলেও যা, না করলেও লা ইউমিনুন, জীবনে আসবে না। আপনি কবর জিয়ারত করলে আপনারে মাজার পূজারি বলবে। কি বলবে? মাজার পূজারি। আর তারা তাদের গুরুর কবরে গিয়ে মাটি সহ জিহ্বায় নাকে মুখে লাগায়া চলে আসবে। কিন্তু এরপরেও তাদেরকে এগুলো বলা যাবে না। এগুলো বললে তারা আবার ডিস্টার্ব করবে। অ্যাম্বুলেন্স দূরে দূরে অ্যাম্বুলেন্স সমা দিবে। আমরা জীবনে অ্যাম্বুলেন্স সমা দিছি না? দুনিয়ার জাত পুজরামি আছে, সব করবে আর নিজেদেরকে বলবে আমরা ঠিক, সুন্নিরা বেঠিক। এই আল্লাহ এটাই বলছেন। এগুলারে ভয় দেখালেও যা, না দেখালেও, সতর্ক করলেও যা, না করলেও ঈমান আনবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, কলবেও শিল মেরে দিয়েছি, কানেও, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, সেজন্য হক দেখে না, হক দেখে না। নিজেদের ইস্তেমাকে ওই ৪৯,০০০ হজের সওয়াবের উপর তুলি দে, কিন্তু মিলাদুন নবীর দলিল খুঁজি পায় না। আছে না নাই? আছে। ৩ দিনে চিল্লাই গেলে ঘুষখোর, সুদখোর সবাই বলবে গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু নবীর শানে নাত বললেই বেদাতের সুগন্ধি খুঁজি পাবে। এরকম আছে না নাই? আছে। ওয়া আলা কুলুবিহিম, কলবের উপরে কি মারি দিছে? শিল মারি, চোখের মধ্যে পর্দা চলে আসছে। তারপর ওয়ালাহুম আযাবুন আযীম। তারপর আল্লাহ বলছে বক্তাগুলো কিরকম জানো? মানে বক্তব্য রাখবে। কিছু মানুষ আছে যারা বক্তব্য রাখবে আমান্না বিল্লাহ, আল্লাহর কথা বলতে বলতে ফেনাবাড়ি করে বেলাবে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের কথা বলবে, কিন্তু একটা বারেও নবীর কথা বলবে না। এখন যদি সুন্নিরাও যদি নবীর কথা বলতে না পারে, তার মতো বদনসিব এই জমিন আর কি আসতে পারে? তারপর ওয়ামা হুম বিমুমিনিন, তারা কি নয় ঈমানদার? বেঈমান কে বলতেছেন? তো আল্লাহ যদি বেঈমান বলে, আমরা কোটি মানুষ যদি জানাজা করি, কোনো কাজ হবে? কারণ বেঈমান কে বলেছে? তো আপনি কোটি মানুষ জানাজা করি, তারে জান্নাতি বানাই লাভ কি? কোনো লাভ আছে নি? লাভ নাই। কোটি মানুষ জানাজায় আসলেও লাভ হবে না। 100 মিডিয়াও যদি আসে লাভ হবে না। 1 কোটি মানুষ মাহফিলে বসে থাকলে লাভ হবে না। কেন? ওয়ামা হুম বিমুমিনিন, যার কাছে নবী নাই, আল্লাহ বলে সে ঈমানদার দূরের কথা, সে বেঈমান। সে কি? এখন আল্লাহ তারা কি জানে না? জানে। হক কি জানে না? জানে। তারা কি নবী নূর জানে না? জানে। তারা কি নবী জিন্দা জানে না? সে জানে। মিলাদুন নবী করা বৈধ জানে না? আল্লাহ জানে। মাওলা জানার পরেও এগুলো করে কেন? তখন আল্লাহ বলছেন ইউখাদিউন আল্লাহ, তারা মনে করছে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। কাকে? ওয়াল্লাযিনা আমানু, এমন ঈমানদারদের সাথে প্রতারণা করছে। ইসরাইলের টাকা খেয়ে তারা মনে করছে মুসলিম উম্মাকে বড় ধোঁকা দিয়েছে, আল্লাহকে বড় কি করেছি? ধোঁকা দিয়েছি। আজকে বাংলাদেশেও লাল রুমাল পরি ইসরাইলের পক্ষে কথা বলতেছে, আছে না? আজকে একজন বক্তার বক্তব্য শুনলাম, বললেন ইহুদিরা
শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত ইহুদিরা। বক্তা বলতেছেন আজকে শুনলাম দালাল ও ইহুদিরা কে হুজুর আসে গেছেন। আচ্ছা বসে না, আসলে আমাকে বলিয়েন, আমি আজকে গড়িও নি না, ভুলে গেছি কয়টা বাজে আল্লাহ জানে। আমার তো কখন শুরু করলাম এটাও মনে রাখি নাই, কখন শেষ করবো এটাও তো মনে রাখি নাই। চলতেছে আর কি, শুরু করছি কয়টা আল্লাহ জানে। আচ্ছা অসুবিধা নেই, চলেন, অসুবিধা নেই, চলাই যায়। কেমন গড়ি যখন আনি নাই, আপনারা তো বোনাস পাই গেছেন, বোনাস। আর ম্যাম মাহফিল করা ঠিক না, হ্যাঁ 10টা 6 বাজছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, চলবে না, রাখি দিবেন কোনো। আচ্ছা ঠিক আছে, চলেন। তাহলে এখন সামনের দিকে আসি। তাহলে আজকে শুনলাম একজন বলছে ইহুদিরা শিরিক করে না। ইহুদিরা কি করে না? অথচ ইহুদিদের আকীদা হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর ভাই। মুসা আলাইহিস সালাম কার ভাই? আর আমার বাংলাদেশে লাল রুমাল পরে লম্বা দাড়ি রেখে ফতোয়া দিচ্ছে ইহুদিরা শিরিক মুক্ত, আমরা নাকি শিরিক করি। যারা শিরিকের ফ্যাক্টরি ফালে এদেরকে শিরিক মুক্ত বানায়া ইহুদিদের দালালি শুরু করে দিয়েছে, আছে না? আচ্ছা আপনারা বলেন, সকল নবী রাসূল মুসলমান ছিল, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আরেকজন লাল রুমাল ভরি দাড়ি একদম নাভি পর্যন্ত, উনি বলতেছেন অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল। তাহলে এগুলো মুসলমান হইতে পারে? এখন ফিলিস্তিনে যুদ্ধ চলছে কি চলছে না? আমরা দোয়া করতেছি, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ছে, অনেকে রোজা রাখছে। কিসের জন্য? ফিলিস্তিনের জন্য। আচ্ছা রোজা রাখা কি খারাপ জিনিস? একজন দাড়িওয়ালা লাল রুমালওয়ালা বলছেন ফিলিস্তিনের মুসলমানের জন্য রোজা রাখার দলিল কি? দেখেন, ফিলিস্তিনের জন্য রোজা রাখবেন, আপনি তাহাজ্জুদ পড়বেন, দোয়া করবেন, এটা হচ্ছে দলিল কি? তো তোমার মুসলমান ভাইয়ের জন্য যদি দোয়া না করে কার জন্য করবে? তাহলে দেখেন, এখন ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের দালাল দাড়িওয়ালা টুপিওয়ালা লাল রুমালওয়ালা বাংলাদেশে আসে না নাই? তাদের মুখ দিয়ে জীবনের নবীর শান বের হয়। আল্লাহ এটা বলছেন, হ্যাঁ আমি আল্লাহর কথা বলবে, হ্যাঁ পরকালের কথা বলবে, নবীর কথা যদি বের না হয় আল্লাহ বলে বুঝবে এটা ইহুদির দালাল, এটা ইসরায়েলের দালাল, এটা সৌদির তেল পেট্রোল পেয়ে ফিলিস্তিনের বিপক্ষে, মসজিদ আকসার বিপক্ষে দাজ্জালের গোলামি করতে ব্যস্ত আছে। তাদের সাথে আমি ঐক্য করতে পারবো? তার সাথে আমি লেভেল মেনটেন করতে পারবো? তার সাথে আমি কম্প্রোমাইজ করতে পারবো? আমি সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে সিনিমিনি খেলার কোনো সুযোগ নাই, এটা মনে রাখবেন। আল্লাহ বলছেন তাদের কাজ কি জানো? আল্লাহ ওরা জানে না হক কোনটা, জানে তো জানার পর এটা করে কেন? আল্লাহ বলছে ইউখাদিউন আল্লাহ, তারা মনে করছে তারা আল্লাহর সাথে প্রতারণা করছে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার মুমিন তাদেরকে ধোঁকা দিচ্ছে, তারা মনে করেছে। আল্লাহ বলে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা আল্লাহর সাথেও প্রতারণা করতে পারবে না, মুমিনকেও ধোঁকা দিতে পারবে। সেই জন্য যারা এজিদি তারা কি মুমিনের কাছে কোন স্থান পায়? দেখবেন চিনে যায়। যারা হুসাইনি সঠিক, দুদুল্যমান নয়, এদিকে ওইদিকে নয়, তারা কিন্তু এজিদ ধরতে তাদের 2 মিনিটও লাগে না। গলা সুন্দর হলে তার দুধ দেয় না, চেহারা সুন্দর হলে দুধ দেয় না, ইংরেজি ফটফট বলে দুধ দেয় না, হিন্দি গান বাজাইলে দুধ দেয় না। কেন? মুমিন জানে এতে ইহুদির দালাল। কথা ঠিক না? বলছে বুকে যার নবী নাই তার সাথে আমি, আল্লাহ বলছে সে আল্লাহকেও ধোঁকা দিতে পারে না। যারা সঠিক হুসাইনি মুমিন তাদের কেউ ধোঁকা দিতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, তারা এটা ভাবতেও পারছে না তারা যে নিজেদেরকে অধপতন করছে, তারা যে জাহান্নামের লাকড়ি হচ্ছে, তাদের যে অধপতন হচ্ছে, তারা যে মরার পরে তাদের কোনো ঠিকানা থাকবে না, এটা তারা বুঝতেও। এজিদের কোনো ঠিকানা আছে? দুনিয়ার লোভে পাগলামি করছে কি করে নাই, কিন্তু আজকে এসে কোনো লাভ আছে? তাদেরও আজকেও যেগুলো আছে এগুলোর খবর নেওয়ার কেউ থাকবে? আল্লাহ বলছে তোরা আমার সাথে ধোঁকাবাজি করিস নাই, কোন মুমিন আমার বান্দাকে ধোঁকা দিতে পারিস নাই, তোরা নিজের সাথে নিজেই ধোঁকা দিয়েছিস কিন্তু বুঝতেই পারছিস না। তখন আল্লাহ পর কি বলছে জানেন? এগুলো তারা বাড়াইয়া ফেলবে, এরকম তারা সিটিংগিরি বাড়াবে, ধোঁকাবাজি বাড়াবে, প্রতারণা বাড়াবে। কেন বাড়াবে? তাদের মিডিয়া শক্তি বাড়বে, তারা মাহফিলের মধ্যে এজিদের প্রোডাক্ট বিক্রি করবে। কেন?
আল্লাহ বলছে তাদের তওবা নসিব হবে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে অসুখ হয়েছে। কি হয়েছে? ক্যান্সার শরীরে নয়, চামড়ায় নয়, রগে নয়, রক্তে নয়, কোথায় হয়েছে? কলবে। কলবে। তো কলবে যদি ক্যান্সার হয় থেরাপি দেওয়া যাবে? দেওয়া কেন দিবেন? যদি রক্তে হয় থেরাপি দেওয়া যাবে, চামড়ায় হলে দেওয়া যাবে, কিন্তু ভিতরে হইলে, কলবে হইলে মেশিন বসাবেন কেমনে? কথা ঠিক না? তা আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? কোথায়? কলবে। তাহলে চামড়ায় হলে থেরাপি দেওয়া যাইত, গার্দানে হলে থেরাপি দেওয়া যাইত, কিন্তু কলবে হইলে থেরাপি দেওয়ার কোনো কি নাই। আল্লাহ থেরাপি দেওয়ার এখন ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে ক্যান্সার হইলে বুঝলাম। তারপর আল্লাহ ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের ওই অসুখ, ওই ক্যান্সারকে আরো বেশি বাড়াই দিছি। কে বাড়াইছে? সেই জন্য দলিল কানে ঢুকে না। দলিল কোথায় ঢুকে না? কানে ঢুকে না। গৌসে পাকের কারামত মানে না, আবার কাউরে কাউরে সাথে বসাইয়া দেয়, এরকম আছে না? আছে, ওই কানে ঢুকতেছে না। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অসুখ, এটা মেডিসিন দিলে হবে না, হোমিও তো কাজই করবে না, এলোপ্যাথিকও কাজ করবে না, তুমি যে কোনো মেশিন দিয়ে থেরাপি দিলেও কাজ হবে না। কেন? ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অসুখ বেড়ে গেছে, এত বেশি বেড়ে গেছে, জীবাণু 4 স্টেপ অতিক্রম করে ইমানি ক্যান্সার হয়ে আর কোন মেডিসিনে কাজ হবে না। তখন আল্লাহ বলছেন যখন অসুখ বেড়ে গেছে, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা কথা বলেছে, তারা যে অপব্যাখ্যা করেছে। মিথ্যা কথা বলে কি বলে না? বলে। কেউ 1990 সালে রকেটে চড়ে গেছে, এরকম আছে না? আছে। কেউ 90 সালে বাংলাদেশে ব্যাডমিন্টনে কাপ নিয়েছে, এরকম আছে না? কেউ আবার 90 সালে প্রিমিয়ার লিগে ফুটবল খেলেছে, এরকম আছে না? আছে। আবার কেউ 90 সালে ব্রিটেনের মধ্যে মসজিদে খতিব ছিল, এরকম আছে না? আছে। আছে না? সব কাহিনী কোন সালে? 90 সালে, এরকম আছে না? আছে। তা আল্লাহ বলছে অসুখ, অসুখ কোথায়? কলবে। 90 বাইরে হই কেন? এটা তো 89 হইতে পারতো, 91 হইতে পারতো, সব 90 গোটে কেন? আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন, অন্তরে ক্যান্সার হয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, ক্যান্সার আগে চেয়ে 4 স্টেপে চলে গেছে। তারা যে হাঁটতা হাঁটতা মিথ্যা কথা বলছে, তাদের কোনো খবর নাই। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মিস্টার স্যামসাং এরকম অনেক কিছু বাইরে হয় না? হয়নি? হয়। এই আল্লাহ বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মাহফিলে মাহফিলে মিথ্যা কথা বলেছে। আমি কোরআন থেকে বলছি, আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি না, আমি কোরআনের বাইরে কোনো কিছু বলছি না। আল্লাহ বলছেন, অনেকেই বলছে ট্রাম্প এটা নাকি হাদিস থেকে আসছে, এরকম অনেকেই বলছে, কি বলে নাই? বলছে। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা ইসলামের মঞ্চে বসে, কোরআনের মঞ্চে বসে কোরআন কোলে কোলে যে মিথ্যা কথা বলেছে, এটার শাস্তি অবশ্যই হবে। দুনিয়াতে জনপ্রিয় হলে হোক, কিন্তু আল্লাহর দরবারে তারা মাপ পাইতে পারবে না। কোরআনে আছে না নাই?